নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে কিন্তু আমিও অনেক ভালো আছি। তো আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। দুই বান্ধবী দুজনেরও ডিউটি করে আসার পর বিকেলটা সময় ছিল, ভাবছিলাম কোথায় যাব ভাবতে ভাবতেই মনে পড়লো যে পাশেই রয়েছে রবীন্দ্র সদন, তো একটু রবীন্দ্র সদনটা ঘুরে আসি। আর আমি একবার গেছিলাম রবীন্দ্র সদনে, কিন্তু আমার বান্ধবী কখনোই যায়নি, ওই জন্য ওকে সাথে নিয়ে গিয়েছিলাম। তো যাওয়ার পথেই আমাদের পড়েছিল একটি হলুদ ট্যাক্সি। তো আমরা ভাবলাম যে হলুদ ট্যাক্সি, কলকাতা মানেই তো হলুদ ট্যাক্সি, তো কলকাতায় ঘুরি, হলুদ ট্যাক্সি সেইভাবে দেখা হয় না। তো দুজন দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করলাম, করার পর আমরা রবীন্দ্র সদন পৌঁছে গেলাম। তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির সামনে একটু বসেছিলাম। আমরা রবীন্দ্র সদনের যে সাংস্কৃতিক যে বিল্ডিংটা, যেখানে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, ওই বিল্ডিংটির সামনের দিকে গিয়েছিলাম। সেখানে তার সামনে একটা খুব সুন্দর কিন্তু জলের ফোয়ারা ছিল, যা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। তারপর ওখানে দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করলাম, একটুখানি ঝর্ণার ওখানেও গেলাম ছবি তুলতে, কিন্তু ওখানে উঠতে দিচ্ছিল না, বকছিল, তাই আমরা একটুখানি দাঁড়িয়েই নেমে পড়েছিলাম। তারপর রবীন্দ্র সদন যে লেখাটা, ওই বড় বিল্ডিংটার সামনে আমি আর আমার দুই বান্ধবী দুজনে মিলে কিছু ভিডিও এবং ফটোশ্যুট করলাম। আমি কিন্তু সম্পূর্ণ এই ভিডিও ফটোশ্যুটগুলো করি তোমাদেরকে দেখানোর জন্য, যাতে তোমরা এই ভিডিওগুলো দেখতে পাও আমার এই ভিডিওর মাধ্যমে। এবারে রবীন্দ্র সদনের পাশেই কিন্তু রয়েছে নন্দন সিনেমা হল। আমরা ওখানে দেখলাম কি কি মুভি চলছে। আমরা ঢুকিনি অবশ্য, ইচ্ছা আছে আমরা 2-3 জন বান্ধবী মিলে একটা সময় করে যাব। তার পাশেই রয়েছে গগনেন্দ্র শিল্প প্রদর্শনী, ওখানে কিন্তু আর্ট এক্সিবিশন চলছিল। তো আমরা কি করব, সময়টাকে কাটাতে হবে, তার জন্য ভিতরে চলে গেছিলাম। ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি ছিল, যেগুলো দেখলে মনেই হবে না যে এগুলো হাতে আঁকা ছবি। কিছু কিছু ছবি দেখে কিন্তু মনে হচ্ছিল এগুলো পুরো রিয়েল ছবি। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে গেছিলাম রবীন্দ্র সদনের পিছনের দিকে, যেখানে ফুড কোর্ট রয়েছে। আর ওখানে আমি এর আগের বারে যখন এসেছিলাম রবীন্দ্র সদনে, তখন আমি ওখানে যাইনি, কারণ আমি জানতামই না ওইদিকে হয়তো আরও কিছু আছে কি না আছে, ওই জন্য যাইনি। তো এই দিন গিয়ে আমরা গেছিলাম, তো পিছনের দৃশ্যটা কিন্তু আরও সুন্দর ছিল। জানি না রাত্রে কত সুন্দর লাগবে, কারণ আমরা রাত্রেবেলা ওখানে আর যাইনি। খুব সুন্দর একটি পুকুরের মধ্যে ফোয়ারা করা আছে, এছাড়াও ওখানে ফটো তোলার জন্য খুব সুন্দর ফুলের গাছ রয়েছে, জায়গাটাও খুব সুন্দর, যা দেখে সত্যিই মন ভরে গেছে। তো রবীন্দ্র সদন বা মোহরকুঞ্জ এই সমস্ত জায়গায় বা ভিক্টোরিয়া আসতে গেলে তোমরা এক্সাইড মোড়ে নামতে পারো, যেখান থেকে তোমাদের সব জায়গায় যেতে সুবিধা হবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের মতো সবাইকে টাটা।